আগে তো ওনাদের নিয়ে নিই। এই যে লোকগুলা কষ্ট করতেছে এখানে, ওনাদের চেহারাটা দেবে, বইটা লইতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রকিবুল ইসলাম মক্কি ব্লক থেকে বলতেছি। এই যে দেখেন আমাদের হুজুররা, আমার তৌহিদি সেনারা পাহারা দিতেছে কি জানেন? মন্দির। আমাদের তৌহিদি সেনারা, আমাদের রসুলের সৈনিকরা পাহারা দিচ্ছে মন্দির। দেখেন কি মনের অবস্থা। আমরা মন্দির পাহারা দিই, কি মনের অবস্থা। আর ওই দিক দিয়ে এক বাহিনী বেরিয়ে গেছে বাজার থেকে পয়সা আদায় করার জন্য। এক বাটপার গেছে, আরেক বাটপার আইতেছে, আওয়াজ শুরু হয়েছে। আমরা যেন শক্ত হাতে এই বাটপারদের দমন করি। আজকা অহংকার অহমিকার কারণে আজকা নৌকা মার্কা দেশ ছেড়ে পলাইছে। দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। মসজিদে মন্দিরে সব বলতেছে ডাকাত ঢুকছে দেশের মধ্যে। সেই ডাকাতদের প্রতিহত করার জন্য রসুলের সৈনিক লাঠি হাতে। দেখেন আপনারা, হ্যাঁ দেখেন না কি সুন্দর লাগতেছে না? আর জায়গাটা কি, আর পাহাড়ে দিচ্ছে কারা? ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আজকে সকালে টাকা দিয়েছে ইউসিবি চত্বরে, ধরা খাইছে। 13 নম্বর কেন্দ্রীয় মন্দির, ঢাকা মহানগর উত্তর 13 নম্বরে। দেখেন আপনারা কারা পাহারা দিচ্ছে? মুজাহিদ কমিটি পাহারা দিচ্ছে। আর একটু কাছে নেওয়ার লাগে আপনাদের। কি একটা গৌরব! আমার তো গর্বে বুকটা ভরে গেছে গা। রসুলের সৈনিকরা দেখো কি করতেছে, রসুলের সৈনিকরা কি করতেছিল। সকল ধর্ম আমাদের সম্মান। হুজুরের নেতৃত্বে আমরা এখানে আছি। ইনশাআল্লাহ আপনারা দেশবাসী সবাই আমরা যেন নিরাপদ থাকতে পারি, সেই আন্তরিকতা নিয়ে আমরা চেষ্টা চালিয়ে দিয়েছি। এবং আগামী দিনে আমরা সর্বকাজে যেন সহযোগিতা করতে পারি, ন্যায় পথে থাকার জন্য, আইনকে সামনে রেখে দেশের আইন অনুযায়ী চলতে পারি, সেই আশাবৃদ্ধি করি। সবাইকে শান্ত থাকার জন্য, ধৈর্য রাখার জন্য কামনা করি। এটাই আমাদের বেশি খেয়াল, যেহেতু আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি চরমনাই পীর সাহেব আমাদেরকে যে নির্দেশ দেন, আর সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি। কারণ জনগণের জানমাল ক্ষতি করা এবং অন্য কিছু ক্ষতি করা, এটা আমাদের কোনো নীতির মধ্যে নাই। আমাদের পীর সাহেব সবসময় বলছে জনগণের সেবা করবা, জনগণের সাহায্য করবা, যেখানে পারো তোমাদের সাধ্য অনুযায়ী করবা। আর যেখানে তোমাদের যা দরকার হয় সেখানে আমরা তোমাদের জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। জনগণও তোমাদের জন্য প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মাওলানা সাহেব কিছু বলবেন? আমরা দীর্ঘ সারা রাত ছিলাম সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার জন্য। তাদের যে ধর্মলয় আছে তাদের সেই নিরাপত্তার জন্য আমরা হিন্দুরা কালকে দেখলাম সীমান্তের মধ্যে যে জলপাইগুড়ির সীমান্তে যে হিন্দুরা পালায় যায়, হাজার হাজার হিন্দু যায় ওখানে যে কানতেছে যে আমাদের মন্দির ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, আমাদের নিরাপত্তা নাই। এই যে দেখেন তৌহিদি জনতা, এই যে দেখেন ওনারা সারা রাত্র বৈশা পাহারা দিল। এই আমি প্রমাণ করে দিলাম, যারা ওইখানে গেছে সব বুয়া বুয়া বুয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে না?